খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকে নতুন ভিডিও। পোড়া মাংস খেতে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে বিরল। এই পোড়া মাংস কিন্তু আজকের হাল ফ্যাশনের খাবার নয়, এই খাবারের সূচনা হয়েছিল আদিম যুগ থেকে। আমরা সবাই অল্প বিস্তর জানি আদিম মানুষ কিভাবে দাবানলের মাধ্যমে পোড়া মাংস খেতে শিখেছিল। তবে পোড়া মাংসের মধ্যে বেশি জনপ্রিয়তা লাভ করে মুরগির মাংস, অর্থাৎ চিকেন তন্দুরি। তবে এই মুরগি পোড়া কিন্তু কোনো বিদেশি খাবার নয়। প্রথম খোঁজ পাওয়া যায় পাকিস্তান অধিকৃত পাঞ্জাব অঞ্চলে, যেখানে আজ হরপ্পা সভ্যতা রয়েছে। খনন কার্যের ফলে প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দের আগে মাংসের কিছু হাড় সেখানে উদ্ধার হয়। হিন্দু ধর্মের প্রাচীন সংস্কৃত গ্রন্থ সুশ্রুত সংহিতায় বর্ণনা আছে, কাঁচা মাংসের সাথে সরিষার গুঁড়ো এবং সুগন্ধি মশলা দিয়ে মাটির চুলায় রান্না করা হতো। তবে তারা আমাদের মতো পাতিলেবুর রস মেশাতো কিনা জানি না। এ তো গেল প্রাচীনকাল আর হরপ্পা যুগের কাহিনী, কিন্তু আধুনিক যুগে চিকেন তন্দুরি কিভাবে জনপ্রিয়তা লাভ করলো সেটাই জেনে নিই। সময়টা 1940 সাল। মোখা সিং ব্রিটিশ শাসনকালে অবিভক্ত ভারতবর্ষের পেশোয়ার এলাকায় একটি দোকান প্রতিষ্ঠা করেন। নাম রাখা হয় মতিমহল। এটি এখন পাকিস্তানে অবস্থিত। সেই মোখা সিং, কুন্দনলাল জাগ্গি, ঠাকুরদাস এবং কুন্দনলাল গুজরালের ঐকান্তিক প্রচেষ্টায় জনপ্রিয় হয়ে ওঠে পোড়া মাংস, যা কিনা আজও সমানভাবে তারা সাধারণ মানুষদের মন জয় করে চলেছে। এই পোড়া মাংস খেতে জওহরলাল নেহেরু থেকে কেনেডি সবাই এই রান্নার প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। তারাই প্রথম পোড়া মাংসে লেবুর কাঁচা রস ব্যবহার করেছিলেন, যা কিনা লোকের মন জয় করতে সময় নেয়নি এক মুহূর্ত। তবে রন্ধন কৌশল প্রকাশিত হওয়ার পর থেকে প্রায় মানুষ সান্ধ্য জলখাবার আসর জমাতে হোক কিংবা বিয়ে বাড়ি নতুবা বর্ষবরণ, সবকিছুতেই কিন্তু পোড়া মাংসের জুড়ি মেলা ভার। পোড়া মাংস না হলে যে অনুষ্ঠান অসম্পূর্ণ, ঠিক যেন শেষ পাতে রসগোল্লা। আজকের গল্প এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।